এই তো তুমি চলে এসো, তোমরা দুজন চলে এসো, আর একজনকে নিয়ে এসো, একজন মেয়ে চলে এসো, এসো এসো চলে এসো। কিছু হবে গণনা করা হবে, সেটা ব্যাখ্যা করছেন আমাদের জনপ্রতিনিধি। আমরা সাধারণত বিভিন্ন জায়গায় জ্যোতিষীদের কাছেও ছুটে যায় বা কোনো কোনো মাতাজি বাবাজিদের কাছে ছুটে যায় আমাদের ভাগ্যটা কিরকম আছে দেখার জন্য। অর্থাৎ আমাদের ভাগ্য আছে না খারাপ আছে, যদি ভালো থাকে একরকম, যার খারাপ থাকবে তখন সেই খারাপ ভাগ্যটাকে কাটানোর জন্য তখন কিন্তু বিভিন্ন দাওয়াই দেওয়া হয়। অর্থাৎ সেই জ্যোতিষীকে টেনে আনতে হয়, অর্থাৎ তখন তাকে মাদুলি দেবে, কোনো কোনো জায়গায় তাকে আংটি দেবে, বিভিন্ন পাথর দেবে। অর্থাৎ একটা টাকা পয়সার গল্প খারাপ, তার গলাটা ভেসে উঠবে, আর বাকি যার খারাপ হবে আর তার গলা ডুবে যাবে। তুমি এক এক করে দাও। এটা ভেসে উঠেছে দেখুন। তাহলে তোমরা সবাই চলে যাও, যার ভাগ্যটা খারাপ তাকে থাকো, তোমরা যার ভাগ্য খারাপ তাকে দেখো। তোমরা অন্যরা চলে এসো। তা দেখুন, সাধারণ একটা জিনিস দিয়ে আমি বলছি ভাগ্যটা খারাপ, আসলে ভাগ্য খারাপ। আজকে একটা ছোট বাচ্চা এসছে, একটা বড় লোককে যখন নেওয়া হয়, এইবার তার তোমরা চলে যাও। এবার আমি আমার বক্তব্যটা রাখি, তোমরা যাও, চলে যাও, ছোট্ট করে যাও, চলে যাও। তাহলে আমরা যখন বড় কেউ আসে তখন কিন্তু আমরা এইরকম সাধারণভাবে করি না, তার আগের থেকে ব্রেন ওয়াশ করা তাকে শুরু করে দিই। অর্থাৎ তোমরা বসো, শুনে নাও বড়টা। আমরা যখন বড়দের নিয়ে আসি তখন কিন্তু এই খেলাটা এরকম হট করে দেখায় না, তার আগের থেকে তার ব্রেন ওয়াশ করা শুরু করে দিই। ব্রেন ওয়াশ করা, কিছু প্রশ্ন করা, সেই প্রশ্ন করার মধ্যে থেকে আমরা ঠিক খুঁজে নিই এর মধ্যে দুর্বল কে আছে। বয়স্ক যদি কেউ আসে তখন আমরা তার কথাবার্তা বলি, তাদের সঙ্গে কথাবার্তা বলে তখন দেখে নিই দুর্বল কে আছে। ঠিক যে দুর্বল তাকে আমরা চিহ্নিত করে ফেললি, ঠিক যখন তাকে চিহ্নিত করি তখন তার হাতে যেটা ভেসে উঠবে সেই বলটা তাকে দিয়ে দিই। অটোমেটিক্যালি যে দুর্বল, মানসিক দিক দিয়ে দুর্বল, মনের দিক দিয়ে দুর্বল, তার ক্ষেত্রে তখন এটা সত্যি হয়ে যায়। সে তখন মনে ভাবতে পারে তাই তো আমার ভাগ্যটা খারাপ। তখন সে প্রশ্ন করে তাহলে আমার ভাগ্যটাকে বদলাবো কি করে। এই ভাগ্য বদলাবার জন্য তখন তার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, পকেটের পয়সাগুলো কেটে যায়। এরকম আমাদের 4-5 রকম আছে, এক এক সময় এক এক রকম খেলাগুলো দেখায় এক এক জায়গায়। কিভাবে সম্ভব হলো এটা? দেখুন, এটা আর কিচ্ছু না, যে 3টে বল আমরা প্রথমে তৈরি করেছি, যেটা ভেসে উঠেছে সেটা আর কিচ্ছু না, একটা থার্মোকল বা শোলা দিয়ে আঠাকে একই রকম আকার দেওয়া হয়েছে, উপরে আঠার প্রলেপ দিয়ে, আর বাদ বাকিটা সত্যিকারেরই আঠার তলা ছিল। আর যেটা ভেসে উঠেছে সেটা আর কিচ্ছু না, একটা থার্মোকল ছিল বা শোলা ছিল, তার উপরে আঠার একটা প্রলেপ দেওয়া হয়েছে, এটা ভেসে উঠেছে। এখানে ভাগ্য বলে কিছু নেই। এই ভাগ্য নিয়ে আমাদের প্রচুর ডিবেট আছে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিবেট আলোচনা করি, বিভিন্ন আরও তথ্য দিয়ে আমরা সেইগুলো আমরা চেষ্টা করি বলার। এবং এই ক্ষেত্রে আমরা জ্যোতিষীদের সাথে ডাইরেক্ট আমরা চ্যালেঞ্জ আছে আমাদের, যে ভাগ্য সম্বন্ধে তারা আমাদের সঙ্গে যদি সরাসরি চ্যালেঞ্জে আসে তাহলে আমাদেরকে যদি হারাতে পারে আমাদেরকে 50,000 টাকা পুরস্কার পর্যন্ত দেওয়া আছে।